আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ইউনিক সেন্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অ্যারাবিক টিউটোরিয়ালে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। টিউটোরিয়ালটি আমরা প্রতিদিন যে শব্দগুলো ব্যবহার করি তার আরবি শব্দার্থ নিয়ে আসছি। মিডিল ইস্টে যারা আছেন আশা করি আপনারা দেখলে অবশ্যই উপকৃত হবেন। সো টিউটোরিয়ালটা অবশ্যই ফুল দেখবেন। আজকে আমরা শিখবো আঞ্চলিক ভাষায় প্রতিদিনের ব্যবহার্য 100টি মৌলিক আরবি শব্দ। তো চলুন শুরু করি। কে আরবিতে মিনু। কে আরবিতে বলা হয় মিনু। তুমি কে আরবিতে মিনু ইনতা বা মিনু ইনতাই। তুমি কে আরবিতে মিনু ইনতা বা মিনু ইনতাই। আমি ইউসুফ আরবিতে আনা ইউসুফ। আমি এর আরবি শব্দ আনা। তাহলে আমি ইউসুফ এর আরবি শব্দ আরবিতে হবে আনা ইউসুফ। খুবই সহজ। আপনারা একটু ভালো করে খেয়াল করলে খুব সহজেই আরবি ভাষা নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবেন। যত শব্দার্থ জানবেন আপনি তত আরবি ভাষাতে দক্ষতা দেখাতে পারবেন। সো শব্দার্থ শেখার বিকল্প নাই। চেষ্টা করেন প্রতিদিন অন্তত 2টা 3টা 5টা শব্দ শেখার। ওইখানে কে থাকেন? মিনু সাকিন হুনাক। ওইখানে কে থাকেন এটার আরবিতে বলা হয় মিনু সাকিন হুনাক। ইনি কে আরবিতে মিনু হাজা। ইনি কে এটা বোঝাতে আরবি ব্যবহার করা হয় মিনু হাজা। হাজা মানে ইনি, হাজা মানে এটা, হাজা অথবা হাদা। উচ্চারণ আঞ্চলিক ভিত্তিতে বিভিন্ন রকম হতে পারে। এটা ইউসুফ আরবিতে হাজা ইউসুফ। তোমাকে কে বলেছে আরবিতে মিনু গাল্লাক। তোমাকে কে বলেছে আরবিতে মিনু গাল্লাক। শেষ এর আরবি শব্দ খালাস। শেষ এর আরবি শব্দ খালাস। কোনো কাজ বা কোনো কিছু শেষ করলেন, কেউ প্রশ্ন করলো সুগল খালাস। সুগল অর্থ কাজ, কাজ শেষ, আপনি বললেন খালাস। ওকে। ভুল আরবিতে বলা হয় গলত। ভুল এর আরবি শব্দ গলত। টয়লেট এর আরবি শব্দ হাম্মাম। টয়লেট এর আরবি শব্দ হাম্মাম। খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। আমরা যারা প্রথমে আপনারা যারা মিডিল ইস্টে আসবেন নতুন, তাদের জন্য দেখা যাচ্ছে ভিসা রিনিউ, আকামা তৈরি, বিভিন্ন সময় কাজে বাইরে থাকা লাগবে অফিসে। তো তখন দেখা যাচ্ছে টয়লেটে যাওয়ার প্রয়োজন হবে। আপনি কার কাছে জিজ্ঞেস করবেন? বাঙালি বা আপনার ভাষা বুঝে এরকম লোক নাও থাকতে পারে। বিশেষ করে আরাবিয়ানরা কিন্তু ইংলিশ কম বুঝে। আপনি যে ইংলিশে বলবেন সেটাও হবে না। সো তো একটা শব্দ জানা থাকলে আপনি জাস্ট হাম্মাম বলতে পারলেও কিন্তু আপনাকে দেখিয়ে দেবে কোথায় টয়লেট বা হাম্মাম। আপনাকে পুরা শব্দ বলা লাগবে না যে ওয়েন হাম্মাম, জাস্ট হাম্মাম বললেই ওরা বুঝে। আপনি নামাজ অথবা যে কোনো কারণে টয়লেটে গেলে খুব সহজেই আপনার বোঝাতে পারবেন। রুম আরবিতে গুরফা। রুম আরবিতে বলা হয় গুরফা। বেডরুম বা ঘুমানোর ঘর আরবিতে গুরফাতা এন নুম। বেডরুম বা ঘুমানোর ঘর এর আরবিতে বলা হয় গুরফাতা এন নুম। কাজের লোকের ঘর গুরফাত খাদ্দামা। কাজের লোকের ঘর এটি বোঝাতে আরবিতে ব্যবহার করা হয় গুরফাত খাদ্দামা। গুরফাত খাদ্দামা। ধূমপান করার ঘর আরবিতে গুরফাত তাতখিন। ধূমপান করার ঘর আরবিতে গুরফাত তাতখিন। অফিস রুম আরবিতে গুরফাত এল মাকতাব। অফিস রুম আরবিতে গুরফাত এল মাকতাব। অফিস রুম বোঝাতে আরবিতে গুরফাত এল মাকতাব ব্যবহার করা হয়। বাড়ি আরবিতে বেত। বাড়ি বোঝাতে আরবিতে ব্যবহার করা হয় বেত। কোথায় আরবিতে বোঝাতে ব্যবহার করা হয় ওয়েন। কোথায় এর আরবি শব্দ ওয়েন। কোথায় এর আরবি শব্দ ওয়েন। তুমি কোথায়? ওয়েন ইনতা। তুমি কোথায়? ওয়েন ইনতা। তোমার বাড়ি কোথায়? ওয়েন ইনতা বেত। তোমার বাড়ি কোথায়? ওয়েন ইনতা বেত। বেত মানে বাড়ি, ওয়েন মানে কোথায়, ইনতা মানে তোমার। সো পুরা একসঙ্গে বললে তোমার বাড়ি কোথায়, ওয়েন ইনতা বেত। খুবই সহজ। সুপার মার্কেট আরবিতে জামিয়া। সুপার মার্কেট আরবিতে জামিয়া। মার্কেট কোথায়? ওয়েন জামিয়া। মার্কেট কোথায়? ওয়েন জামিয়া।
আপনি কিন্তু এই ওয়েন দিয়ে বিভিন্ন প্রশ্ন করতে পারেন। ওয়েন হাম্মাম, ওয়েন জামিয়া, ওয়েন মাকতাব, ওয়েন মাতাম। মাতাম অর্থ ম্যাস বা খাবার, যেখানে হোটেল বা ম্যাস এরকম, ঠিক আছে। থাকা বা আছে বোঝাতে ফি। থাকা বা আছে বোঝাতে ফি। কোনো কিছু আপনার কাছে আছে বা কোথাও কি আছে, ঠিক আছে, ফি হাম্মাম, ফি মাতাম, এরকম আর কি। মানে সাধারণত প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। ডিম আছে কি? ফি বেদ। ডিম আছে কি? ফি বেদ। আপনি হয়তো দোকানদারকে প্রশ্ন করতে পারেন ফি বেদ, সে বুঝবে যে আপনি জিজ্ঞেস করছেন ডিম আছে কি, ঠিক আছে। ডিম আছে, ফি বেদ। ডিম আছে, ফি বেদ। তখন সে বলবে আবার ফি বেদ, ডিম আছে। ডিম এর অর্থ বেদ। ডিম এর আরবি অর্থ বেদ। রাস্তা আরবিতে বলা হয় সারা। রাস্তা এর আরবি শব্দ সারা। মোড় আরবিতে বলা হয় দুয়ার। মোড় এর আরবি শব্দ দুয়ার। রাস্তার যে মোড় সেটা বোঝানো হয়েছে। মোড় এর আরবি শব্দ দুয়ার। মোড় আছে, ফি দুয়ার। মোড় আছে, ফি দুয়ার। মোড় ঘোড়া, লাফা। মোড় ঘোড়া এর আরবি শব্দ লাফা। মোড় ঘোড়া এর আরবি শব্দ লাফা। ডানে মোড় বা ডানে ঘোড়া, লফা ইয়েমিন। ডানে মোড় বা ডানে ঘোড়া এর আরবি শব্দ লফা ইয়েমিন। ইয়ামিন অর্থ ডান বা ডান দিক, যাই বোঝাতে ইয়ামিন ব্যবহার করা হয়। বামে ঘোড়া আরবিতে লাফা ইয়াসার। বামে ঘোড়া আরবিতে লাফা ইসার। ইসার বা ইয়াসির অর্থ বাম। ইসার বা ইয়াসির অর্থ বাম। তাহলে ডান ইয়ামিন আর বাম ইসার বা ইয়াসির। দোকান বা জায়গা আরবিতে মাহাল। দোকান বা জায়গা বোঝাতে আরবি শব্দ ব্যবহার করা হয় মাহাল। দোকান বা জায়গা আরবিতে মাহাল। ভালো আরবিতে হিলু। ভালো এর আরবি শব্দ হিলু। অথবা কোথাও জেনও আছে, জেন। সেখানে একটি ভালো দোকান আছে। ফি মাহাল হিলু। ফি মাহাল হিলু। আবার আপনি কেমন আছেন, জেন মানে ভালো, ঠিক আছে। এটা কিন্তু দুইটা দুই রকমের ব্যবহার, সো খেয়াল রাখবেন। সেখানে একটি ভালো দোকান আছে, ফি মাহাল হিলু। দোকান খোলা, এল মাহাল মাপতু বা মাহাল মাপতু। দোকান খোলা এর আরবি শব্দ এল মাহাল মাপতু বা মাহাল মাপতু। দোকান কি খোলা? ফি মাহাল মাপতু। দোকান কি খোলা এর আরবি শব্দ ফি মাহাল মাপতু। দোকান কি খোলা এর আরবি শব্দ ফি মাহাল মাপতু। দোকান বন্ধ, মাহাল মাসকুক। দোকান বন্ধ, মাহাল মাসকুক। মাহাল অর্থ দোকান, সাক্কার মানে বন্ধ, মাহাল সাক্কার, মাহাল মাসকুক ইত্যাদি। পেপার বা কাগজ, অরেগা। পেপার বা কাগজ আরবিতে অরেগা। পেপার কাগজ আরবিতে অরেগা। বই আরবিতে বলা হয় কিতাব। বই এর আরবি শব্দ কিতাব। বই এর আরবি শব্দ কিতাব। জানালা এর আরবি শব্দ দিরিশা। জানালা এর আরবি শব্দ দিরিশা। দরজা আরবি শব্দ বাব। দরজা এর আরবি শব্দ বাব। বাব সাক্কার, দরজা বন্ধ। পর্দা এর আরবি শব্দ সিতারা। দরজা জানালার যে পর্দা অথবা কোনো পর্দা, সেগুলোকে বোঝাতে আরবিতে ব্যবহার করা হয় সিতারা। কার্পেট আরবিতে সিজ্জাদা। কার্পেট আরবিতে সিজ্জাদা। কার্পেট বোঝাতে আরবি শব্দ সিজ্জাদা ব্যবহার করা হয়। ওকে। চেয়ার এর আরবি শব্দ কারসি। চেয়ার এর আরবি শব্দ কারসি। ফ্রিজ আরবিতে শব্দ সাল্লাজা। ফ্রিজ এর আরবি শব্দ সাল্লাজা। নাইফ বা ছুরি, নাইফ ইংরেজি শব্দ, ছুরি আরবি শব্দ সাচ্চিনা। ছুরি এর আরবি শব্দ সাচ্চিনা। ছুরি এর আরবি শব্দ সাচ্চিনা।
ডিশ বা প্লেট এর আরবি শব্দ সাহান। ডিশ বা প্লেট এর আরবি শব্দ সাহান। চামচ আরবিতে গাপসা। চামচ আরবিতে গাপসা। চামচ এর আরবি শব্দ গাপসা। ধন্যবাদ এর আরবি শব্দ শুকরান। বিভিন্ন সময় আমরা মানুষকে ধন্যবাদ দিয়ে থাকি। এটা বহুল প্রচলিত একটি শব্দ। সো এটার আরবি শব্দটা জানা আবশ্যক। সো ভালো করে মনে রাখবেন। ধন্যবাদ এর আরবি শব্দ শুকরান। ধন্যবাদ এর আরবি শব্দ শুকরান। শুকরান জাজিলা, অসংখ্য ধন্যবাদ। কথার শেষে বলতে পারেন আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। শুকরান আলা মাসাআদা। শুকরান আলা মাসাআদা, আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। এর আরবি শব্দ শুকরান আলা মাসাআদা। আপনি কোথাও জিজ্ঞেস করলেন ওয়েন হাম্মাম বা ওয়েন মাকতাব, ওয়েন যে কোনো কিছু জিজ্ঞেস করলেন, তখন সে বলল, অ্যান্সার করলো, তো তাকে আপনি একটা আরবিতে ধন্যবাদ দিয়ে দেন। শুকরান আলা মাসাআদা, আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। লোকটি আপনার উপর খুশি হবে। কেউ শুকরান বা ধন্যবাদ দিলে তাকে উত্তরে কি বলতে হয় আরবিতে? কেউ যদি আপনাকে শুকরান বা ধন্যবাদ দেয়, তার উত্তরে বলবেন আফওয়ান। কেউ শুকরান বা ধন্যবাদ দিলে তার উত্তরে বলতে হবে আফওয়ান। চাবি আরবিতে মুফতাহ। চাবি এর আরবি শব্দ মুফতাহ। চাবি এর আরবি শব্দ মুফতাহ। গাড়ির চাবি আরবি শব্দ মুফতা সাইয়ারা। গাড়ির চাবি আরবি শব্দ মুফতা সাইয়ারা। সাইয়ারা অর্থ গাড়ি। দরজার চাবি আরবিতে মুফতাহ এলবাব। দরজার চাবি আরবিতে মুফতাহ এলবাব। মুদির দোকান আরবিতে বাক্কালা। মুদির দোকান আরবিতে বাক্কালা। মুদির দোকান এর আরবি শব্দ বাক্কালা। ভারী এর আরবি শব্দ সাকিল। ভারী এর আরবি শব্দ সাকিল। উন্নত মানের আরবিতে জওদা আলিয়া। উন্নত মানের এর আরবি শব্দ জওদা আলিয়া। ছুটির দিন এর আরবি শব্দ উতলা। ছুটির দিন আরবি শব্দ উতলা। পবিত্র এর আরবি শব্দ মুকাদ্দাস। পবিত্র এর আরবি শব্দ মুকাদ্দাস। হাসপাতাল এর আরবি শব্দ মুস্তাশফা। হাসপাতাল এর আরবি শব্দ মুস্তাশফা। হোটেল এর আরবি শব্দ ফুন্দুক। হোটেল এর আরবি শব্দ ফুন্দুক। বেআইনি আরবি শব্দ গায়ের কানুনি। বেআইনি এর আরবি শব্দ গায়ের কানুনি। গুরুত্বপূর্ণ এর আরবি শব্দ মুহিম। গুরুত্বপূর্ণ এর আরবি শব্দ মুহিম। জার্নি বা ভ্রমণ এর আরবি শব্দ রিহলাহ। জার্নি বা ভ্রমণ এর আরবি শব্দ রিহলাহ। সুবিধা এর আরবি শব্দ আবদালিয়াহ। সুবিধা এর আরবি শব্দ আবদালিয়াহ। এয়ারপ্লেন আরবি শব্দ তাইয়ারা। এয়ারপ্লেন এর আরবি শব্দ তাইয়ারা। এয়ারপোর্ট আরবি শব্দ মাতার। এয়ারপোর্ট এর আরবি শব্দ মাতার। এয়ারপোর্ট এর আরবি শব্দ মাতার। আর্মি আরবি শব্দ জায়েশ বা জেইশ। আর্মি এর আরবি শব্দ জায়েশ বা জেইশ। সেনাবাহিনী বা আর্মি এর আরবি শব্দ জায়েশ বা জেইশ। গ্রেপ্তার এর আরবি শব্দ হাবস। গ্রেপ্তার এর আরবি শব্দ হাবস। নম্বর আরবি শব্দ রগম। নম্বর এর আরবি শব্দ রগম। তেল
এর আরবি শব্দ জেত। তেল এর আরবি শব্দ জেত। পেট্রোল এর আরবি শব্দ বেনজিন। পেট্রোল এর আরবি শব্দ বেনজিন। নষ্ট এর আরবি শব্দ খারবান। নষ্ট এর আরবি শব্দ খারবান। হাদা খারবান অর্থাৎ এটা নষ্ট, বা হাজা খারবান এটা নষ্ট। ঠিক আছে। তাড়াতাড়ি এর আরবি শব্দ সুরা সুরা। তাড়াতাড়ি করা আরবি শব্দ সুরা সুরা, বা জলদি জলদি এর আরবি শব্দ সুরা সুরা। ভালো এর আরবিতে বলা হয় জেন। আমি ভালো আছি, আনা জেন। ভালো এর আরবি শব্দ জেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক দিবেন, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করতে নিচেই চ্যানেলের নিচেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং সাবস্ক্রাইবের পরে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অ্যাক্টিভ করে রাখুন, যেন পরবর্তী ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে, সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।